নমস্কার বন্ধুরা, কালকে যেহেতু একাদশী করেছি তো আজকে নিরামিষ খেতেই হবে। তাই এটা আমি স্পেশাল মশলা করছি, যেহেতু সব খাবার নিরামিষ। একটা হচ্ছে এখানে ডাল সিটি দিয়ে নিয়েছি, এই যে ডালের মধ্যে একটু ভাড়া দিয়ে দেবো, একটু গুঁড়ো দেবো, আর এটা সবজি পাঁচমিশালি সবজি, আর এর জন্য দুটো বেগুন ভাজা আছে, আর ডাল, আর করবো কাঁচকলা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা ঝোল। আর এটা করছি স্পেশাল মশলা, সবজিতেও যাবে আর কাঁচকলা ঝোলেও যাবে। এর মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তারপরে ধনে, গোটা ধনে, গোটা জিরে সব আছে। নিরামিষ রান্নাটা দেখবেন একটু ভালো করে বেশ আদা ফাদা দিয়ে করলে বেশ ভালো লাগে খেতে, কিন্তু আমার তো ব্যাপক লাগে নিরামিষ। এটা আমি দেবো পাঁচমিশালি সবজি, তো সবজিটার জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন আর একটু আদা, বেশ করে আদা দিয়েছি। আদাতে সেন্টটা চলে আসবে, তারপরে নামানোর আগে ভাজা মশলা যেটা করলাম সেটা গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দেবো। সবজিটা হয়ে গেছে, সবশেষে যে মশলা গুঁড়ো করে নিচ্ছি শিলে সেগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা দিলে এমনি টেস্ট হয়ে যাবে এটা। নামিয়ে দিই, ডালটা ফোড়ন দেবো। বেগুন দুটো ভেজে নিলাম, তরকারিটা দেওয়ার পর একটুখানি বেগুন বাড়তে ছিল, তা ভেজে দিলাম, ওরা ডালের সাথে খেয়ে নেবে। ওই জন্য তেলটা অনেকটাই বেশি আছে, তাই ভাবছি এর মধ্যে ডাল ফোড়ন দেবো না। এই যে কাঁচকলা আলুগুলোকে ভালো করে ভেজে নেবো, তারপরে ঝোল করবো বড়ি দিয়ে, বড়িটাও ভেজে তুলে নেবো। এই যে বন্ধুরা, ডাল হয়ে গেছে। এটা হচ্ছে মটর ডাল সবজি দিয়ে, ভাড়ালি আর মূলো দিয়ে, খুব ভালো লাগে খেতে। আদা দিয়ে করেছি, নিরামিষ ডাল তো বেশ ভালো লাগে খেতে। এই যে এবার হচ্ছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল। অনেকে কাঁচকলা পছন্দ করে না, কিন্তু এইভাবে রান্না করলে বেশ ভালো লাগবে। এটাতে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, আদা দিয়ে ফোড়ন দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে মশলা দেবো। খেয়ে কেউ বলবেই না যে এটা কাঁচকলার ঝোল খাচ্ছে আর কি। কেউ কোপ্তা করলো না, অন্যদিন কোপ্তা করি, আজকাল কোপ্তা করলাম না, কারণ এক এক সময় এক এক রকম রান্না করাটাও ভালো, সবসময় একটুখানি ভালো লাগে না। এর মধ্যে একটু জিরে, ধনে, লঙ্কা, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে যে ভাজা মশলাটা রেখেছিলাম এটা তো দিয়ে দিতে, একটু গরম মশলা গুঁড়ো আছে তো টেস্টটা ভালো হবে, বাচ্চারা খাবে। যেহেতু কাঁচকলা তরকারি তো আমার বয়সটা কোনো অসুবিধা নেই, খেয়ে নেবে। ও এরকম কষা কষা, এটা একটুখানি বেশি গেছে দেখতে পাচ্ছি। ডাল তো আছে, অনেকটাই ডাল করেছি। দারুণ সেন্ট এসছে। একটা জিনিস কি জানেন বলুন তো, নিরামিষ রান্নায় কিন্তু সেন্টটা খুব ভালো আসে, মানে একটা ঠাকুর ঠাকুর গন্ধ, আমার ভীষণ ভালো লাগে। একটা গোবিন্দ গোবিন্দ বাড়ির গন্ধ, যেটা সেটা আমি নিরামিষ রান্নাতে পেয়ে থাকি, তার জন্য আমার ভীষণ ভালো লাগে নিরামিষ রান্না, করতেও ভালো লাগে। তো এটা কষানো হয়ে গেছে, এবার একটু ঝোল দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেলে বড়ি দিয়ে দেবো। বড়ি, যত বড়ি ভেজে রেখেছিলাম সব দিয়ে দিয়েছি, আর কাঁচকলাগুলো সেদ্ধ হয়ে গেছে, বড়িগুলো দিয়ে দিয়েছি, বড়িগুলো বেশ ভালো নরম হয়ে গেছে। এবার দেখুন ভালো লাগছে না দেখতে, কেউ বলবে কাঁচকলার ঝোল, কালারটা দেখুন ভালো এসছে, বাচ্চারা খেয়েও আনন্দ পাবে। তো আজকে আমাদের নিরামিষ রান্না কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার কালকে নিয়ে আসবো। টাটা।